হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির কোশ্চেনগুলো পড়াবো। ঠিক আছে, দেখবে তোমাদের আগে বহু বিকল্পধর্মী পর্যন্ত করিয়েছি। আজকে তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউ ডিএক্স। ঠিক আছে, দেখো উত্তর এক্স স্কোয়ার কস এক্স কিউ ডিএক্স। ঠিক আছে, ধরি এক্স কিউ ইজিক্যাল টু জেড, তাহলে ডেরিভেটিভ করো, 3x স্কোয়ার ডিএক্স হবে ইজিক্যাল টু এদিকে ডিজেড হবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিজেড বাই কত হবে 3 ইকুয়াল টু, তাহলে এই এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় আমি কি বস করবো ডিজেড বাই 3, আর এখানটায় কস জেড বসবে ইন্টু তাহলে ডিজেড। ঠিক আছে, কস জেড এর ইন্টিগ্রেশন কি হয় সাইন জেড প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক লিখবে। ঠিক আছে, ইকুয়াল টু সাইন এক্স কিউ প্লাস, আচ্ছা এক মিনিট, এটা ডিজেড বাই একটা 3 হতো, তাহলে এখানটা একটা 1/3 আসবে, তাহলে 1/3 সাইন এক্স কিউ প্লাস সি হবে। ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট দেখো 2 এর দাগের প্রবলেম। 2 এর দাগের প্রবলেম বলেছে, দেখো 2 এর দাগের প্রবলেম, 2 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ইন্টু ডিএক্স, এটা বলেছে। ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স, ধরি 2 - 3x ইজিক্যাল টু জেড, তাহলে ডেরিভেটিভ করো -3 ডিএক্স ইজিক্যাল টু কত ডিজেড, তারপরে ডিএক্স ইজিক্যাল টু ডিজেড বাই -3, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 হবে ইন্টু ডিজেড বাই -3, তো ডিজেড বাই -3 1/-3 কমন নিয়ে নাও, তাহলে জেড টু দি পাওয়ার 7 ইন্টু ডিজেড ইকুয়াল টু -1/3। দেখো জেড টু দি পাওয়ার 7 মানে এক্স টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন, তাহলে জেড টু দি পাওয়ার 7 + 1 বাই 7 + 1 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক ইজিক্যাল টু -1/3, তাহলে জেড সমান কত আছে 2 - 3x হোল টু দি পাওয়ার 7 + 1 মানে 8 বাই 8 প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস, দেখো 1/3 আর 8 3 8 24 1/24 ইন্টু 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট 3 এর দাগের অঙ্ক দেখো, 3 এর দাগের অঙ্ক, 3 এর দাগের অঙ্কে বলে দিচ্ছে ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx, উত্তর ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx। দেখো ধরি a প্লাস bx ইজিক্যাল টু z। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি আসবে b ইন্টু dx ইজিক্যাল টু dz, dx ইজিক্যাল টু dz বাই b আসছে, এখানে মান বস করাও, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো এটার জন্য একটা 1/z আসছে, এই যে এটার ভ্যালুটা বস করালাম a প্লাস bx এর জন্য, আর dx এর জন্য dz বাই কত আসছে একটা b, তো dz বাই b, তাহলে b টা কনস্ট্যান্ট যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসো 1/b ইন্টিগ্রেশন dz বাই z। এবার বলো dx বাই x এর ইন্টিগ্রেশন কি হয় log mod x, এখানে log mod z হবে, এগুলো দেখবে ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি তোমাদের, সব সূত্রগুলোও পড়ানো আছে। log mod z প্লাস c, c ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক, এটা না লিখলে নাম্বার কাটবে তার মতন 1/b ইন্টু log mod z সমান কত আছে a প্লাস bx প্লাস c, হয়ে গেল। নেক্সট দেখো 4 এর দাগের প্রবলেম, 4 এর দাগের প্রবলেম দেখো, 4 এর দাগের প্রবলেমে বলেছে 4 এর দাগের এক একটা, 4 এর দাগের টোটাল হচ্ছে দুটো প্রবলেম আছে। ইন্টিগ্রেশন 2x sin x স্কয়ার
প্লাস 1 ইন্টু ডিএক্স হয়েছে উত্তর ইন্টিগ্রেশন 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স ধরি দেখো কি করে ধরবে যে দেখো এই জায়গাটা যদি জেড ধরি এর ডেরিভেটিভ করলে 2x চলে আসছে তাহলে আমরা খুব সহজেই করতে পারবো ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড তাহলে 2x dx ইজ ইকুয়াল টু কত আসছে dz তাহলে এখানে দেখো ইকুয়াল টু 2x আর dx এর জায়গায় আমি dz লিখতে পারবো সাইনটাকে আগে নিলাম সাইন z হচ্ছে ইনটু dz সাইন z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z হবে প্লাস c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক এটা মাস্ট লিখবে ইকুয়াল টু মাইনাস cos অফ z সমান কত আছে x স্কয়ার প্লাস 1 প্লাস c এটা आंसर হবে 4 দাগের একের প্রবলেমটা ঠিক আছে নেক্সট দেখো 5 এর এই 4 দাগের 2 এর প্রবলেম 4 এর দাগের 2 4 এর দাগের 2 এর প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন sec স্কয়ার इंटीग्रेशन sec स्क्वायर 7 माइनस 4x इंटू dx এটা বলেছে ঠিক আছে তাহলে উত্তর দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার 7 মাইনাস 4x इंटू dx ধরি 7 মাইনাস 4x ইজ ইকুয়াল টু z তাহলে মাইনাস 4 ইনটু dx ইজ ইকুয়াল টু dz তার মানে dx ইজ ইকুয়াল টু dz বাই মাইনাস 4 ঠিক আছে এখানে পুট করো তাহলে ইকুয়াল টু দেখো sec স্কয়ার z হচ্ছে ইনটু dz বাই মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1/4 ইন্টিগ্রেশন sec স্কয়ার z ইনটু dz sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন কি হয় tan z ঠিক আছে তাহলে মাইনাস 1/4 ইনটু tan z প্লাস c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক ঠিক আছে এরপর দেখো z এর মানটা যে এখানে আছে ওটা পুট করো তাহলে মাইনাস 1/4 tan of 7 minus 4x plus c ফাইনাল आंसर নেক্সট 5 এর দাগের প্রবলেম দেখো 5 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন sin 3 minus 4x into dx ঠিক আছে তাহলে দেখো 5 এর দাগে উত্তর ইন্টিগ্রেশন sin 3 minus 4x into dx ধরি 3 minus 4x is equal to z minus 4 into dx is equal to কত হবে তাহলে dz ইন্টিগ্রেশন করো এই সরি dx is equal to minus 4 টাকে এদিকে নিয়ে এসো dz by minus 4 হয়েছে মান বস করা তাহলে ইকুয়াল টু sin z into dz by minus 4 minus 1/4 টাকে বাইরে বার করে দিলাম sin z into dz তাহলে sin z এর ইন্টিগ্রেশন কি হবে sin x এর ইন্টিগ্রেশন minus cos x তাহলে মাইনাস অলরেডি একটা আছে আর একটা মাইনাস তার মানে প্লাস হয়ে যাচ্ছে 1/4 cos z plus c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক ইকুয়াল টু 1/4 লাস্টে কিন্তু z এর মান পুট করতেই হবে যদি z এর মান পুট না করো তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে ঠিক আছে কারণ তোমাদের x দিয়ে কোশ্চেন দেওয়া আছে তোমরা ধরে নিচ্ছ কারণ পরিবর্তক বা প্রতিস্থাপন পদ্ধতি এই চ্যাপ্টারটার নামই তোমাদের দিয়ে দেওয়া আছে তাহলে সেই জায়গায় তোমাদেরকে অবশ্যই লাস্টে কিন্তু x দিয়ে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে 5 এর দাগের হলো পরেরটা দেখো 6 এর দাগের প্রবলেম 6 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x plus 3 into dx উত্তর ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x plus 3 into dx ধরি 2x plus 3 is equal to z তাহলে 2dx is equal to dz dx is equal to dz by 2 equal to তাহলে এখানে cos স্কয়ার z into dz by 2 1/2 দেখো এই 1/2 টা বার করলাম তাহলে আসছে কত cos স্কয়ার z into dz তো এটার ইন্টিগ্রেশন আমরা ইজিলি করতে পারবো না আমাদেরকে কি নিয়ে আসতে হবে এখানে একটা 2 নিয়ে আসতে হবে তাহলে 1 plus cos 2z হয়ে যাবে তাহলে 1/4 করলাম ইন্টিগ্রেশন 2 into cos স্কয়ার z dz is equal to 1/4 ইন্টিগ্রেশন এটা কত হয়
2 cos square x এর সূত্র 1 প্লাস cos 2z, এখানে যেহেতু z আছে dz ইকুয়াল টু 1/4 ইনটু ইন্টিগ্রেশন, দেখো 1 dz, z হবে ইন্টিগ্রেশন cos 2z এর ইন্টিগ্রেশন কি হয় প্লাস sin 2z বাই 2 প্লাস c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। এবার মান বস করো, তাহলে ইকুয়াল টু 1/4 ইনটু z সমান কত আছে 2x প্লাস 3 প্লাস 1/8 sin 2 ইনটু 2x প্লাস 3 প্লাস c, ঠিক আছে ওটা মুছলাম, দেখো ইকুয়াল টু x/2 প্লাস 3/4 প্লাস 1/8 sin 4x প্লাস 6 প্লাস c। এরপর দেখো একটা জিনিস, c মানে কনস্ট্যান্ট, ঠিক আছে, তো এই 3/4টাও একটা কনস্ট্যান্ট আর c টাও একটা কনস্ট্যান্ট, তো সব সময় একটা কনস্ট্যান্ট দিয়েই লিখবে, তাহলে x/2 প্লাস ধ্রুবক আর কি 8 sin 4x প্লাস 6 প্লাস c ড্যাশ লিখে দিবে, যেখানে c ড্যাশ ইকুয়াল টু c প্লাস 3/4, ঠিক আছে হলো কমপ্লিট। পরেরটা দেখো 7 দাগের প্রবলেম, 7 দাগের প্রবলেমটা দেখো, 7 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই x ইনটু log x, উত্তর ইন্টিগ্রেশন dx বাই x log x। দেখো এটা আমাদেরকে কি ধরতে হবে, log x সমান z ধরো, তাহলে কি আসছে 1/x dx চলে আসছে, ঠিক আছে, তাহলে ধরি log x is equal to z, তাহলে 1/x dx is equal to dz ইকুয়াল টু, তাহলে dz বাই z হচ্ছে, তাহলে ইকুয়াল টু log mod z হবে প্লাস c is equal to সমাকলন ধ্রুবক, ঠিক আছে, is equal to log mod z সমান কত log x, তাহলে log x প্লাস c, এটাই অ্যান্সার হলো। নেক্সট দেখো 8 দাগের প্রবলেম, 8 দাগের প্রবলেমে কি বলেছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 minus 3x dx, উত্তর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 minus 3x dx ধরি, দেখো 2 minus 3x, তার মানে কি ওইটাকে আমাকে একটা ভেরিয়েবল আকারে নিয়ে আসতে হবে, তাহলে ওইটাকে ধরে নেবো 2 minus 3x is equal to z ধরে নেবো minus 3 dx is equal to কত আসবে dz, তাহলে dx is equal to কত আসছে dz বাই minus 3, ঠিক আছে, এবার পুট ইন করো ইকুয়াল টু, তাহলে e টু দি পাওয়ার z dz বাই minus 3, এবার দেখো e টু দি পাওয়ার z চলে এসেছে, মানে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z হয়, তাহলে মাইনাস 1/3 e টু দি পাওয়ার z প্লাস c সমান সমাকলন ধ্রুবক লিখবে ইকুয়াল টু মাইনাস 1/3 e টু দি পাওয়ার z, তাহলে z এর মান বস করো e টু দি পাওয়ার 2 minus 3x প্লাস c হলো। নেক্সট টাইম 9 দাগের প্রবলেম, 9 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x minus 5 into dx, ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x minus 5 dx, কি ধরলে দেখো 10 টু দি পাওয়ার z আকারে নিয়ে আসতে হবে, তার মানে কি ধরবো, ধরি 2x minus 5 equal to z, একটা জিনিস মাথায় রাখবে যে z ধরছি z ই ধরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, u ধরতে পারো v ধরতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তাহলে 2 dx is equal to কত আসবে dz, তাহলে dx is equal to dz by 2 equal to, তাহলে 10 টু দি পাওয়ার কত আসছে z into dz by 2, তাহলে একের 2 কমন নিয়ে নাও, 10 টু দি পাওয়ার z dz is equal to 1/2 into 10 to the power z by log 10 বেসে e plus c is equal to সমাকলন ধ্রুবক, ঠিক আছে, is equal to 1/2 into log 10 বেসে e 10 to the power z সমান কত আছে 2x minus 5 plus c হলো। এটা 9 দাগের প্রবলেমের কোশ্চেনটার অ্যানসার হলো। নেক্সট দেখো লাস্ট তোমাদেরকে 10 দাগের প্রবলেম,
দশের দাগের প্রবলেমে কি বলেছে, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ ax প্লাস b, ঠিক আছে। উত্তর ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ ax প্লাস b। দেখো এই জায়গাটা যদি শুধু x থাকতো তাহলে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারতাম, তো ওই জায়গাটা আবার রুট আছে, তো রুটটাকেও হটাতে হবে, তাহলে ওই হিসাবে আমরা পুট করবো ওই জায়গাটাকে, ধরি ax প্লাস b ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নাও, তাহলে রুটটা থেকে উঠে যাবে, ঠিক আছে। ডেরিভেটিভ করো, তাহলে a dx ইজ ইকুয়াল টু 2z dz, ঠিক আছে। তাহলে dx ইজ ইকুয়াল টু az 2z বাই a ইন্টু কত আসছে dz, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2z বাই a dz ডিভাইডেড বাই দেখো রুট ওভার অফ কত আসছে z স্কোয়ার, তাহলে 2 বাই a চলে আসছে z dz বাই z, z কেটে যাচ্ছে, তাহলে 2 বাই a ইন্টিগ্রেশন dz, তাহলে ইকুয়াল টু 2 বাই a ইন্টু z প্লাস c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, তাহলে ইকুয়াল টু 2 বাই a, z সমান কত হবে রুট ওভার অফ ax প্লাস b প্লাস c। হলো। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি বাকি কোশ্চেন অ্যান্সার গুলো পড়াবো। থ্যাংক ইউ।